সাগরে আসলে কেন জানি মনটা আসলে এমনি ভালো লাগে। যত অপশন পারেন সাগরে আসবে। অবশেষে আমাদের ক্রু মেম্বাররা সবাই চলে আসছে ওই যে, অ্যান্ড এখন আমি আবার এদিকে রওনা দিব। ওরা হয়তো বা লেট করছে, বেসিক্যালি ওরা মেবি এই জিনিসটার জন্য। এটা তো এইখানেই আছে, এই যে এটা বেশ সুন্দর না, এটা যাই না, এটা যাবো এখন, ঠিক আছে। এই যে এই জিনিসটা খুব সুন্দর, ভালো লাগছে। যারা আসবেন যদি কাপড় হন তাহলে এটা পেরে দিতে পারেন, দেখতে ভালো দেখাবে। এখন যাই এদিকে। ওয়েল, এই পাশে যেটা যাচ্ছি আমরা, মানে ওয়াই জংশনে যেটা, ঠিক আছে, ডান পাশ দিয়ে যেটা যাচ্ছি, এটা আগেরটার থেকে একটু বেশি সুন্দর লাগতেছে। প্লাস আগেরটার থেকে একটু শান্ত জায়গাটা, এই জিনিসটা মানে বেশি ভালো লাগতেছে। আর সবাই কিছু কিছু যারা আগে অলরেডি চলে গেছে তারা আস্তে আস্তে এই যে আসতেছে, আর আমরা এখন যাচ্ছি। এই যে পাবলিক সবগুলো যাচ্ছে আস্তে আস্তে টুকটুক করে। এইখানে মনে হচ্ছে বেশ ডিপ একটা জায়গা, বাট এখন আমার এখানে জাম্প করতে হবে এইখান থেকে ওখানে। আল্লাহু আকবার, পার হয়ে গেছি। লেটস গো। এরা জায়গাটা তো সেই একেবারে কি বলে, ওই যে মুভিতে দেখায় না, মুভিতে যেগুলো দেখায় ওই রকম। মানে মুভিতে দেখায় যে মাঝখান দিয়ে যায়, হাইকিং করে অথবা মারামারি করে, তো এই জায়গাটা ওই রকম দেখতে, বেশ সুন্দর, খুব সুন্দর। মানে নিজে না দেখলে বুঝতে পারবেন না। আর সামনে পড়ে গেছি অলরেডি। এবার লাইভ অ্যাকশন ক্যামেরায় পুরোটা উঠে আসছে। ও ভাই, ও এখানে একটা ক্যাসকেটটাও বেশ সুন্দর। এইখানে হুটহাট করে গর্ত, এই গর্তগুলা আসলে অনেক প্যারা দেয়। সবাই ছবি তুলতেছে, ভালোই লাগে। আচ্ছা, এই পাশে না, ওকে, লেটস গো। Feels good, feels really good. এখানে মনে হয় গর্ত আছে, না এখানে গর্ত নাই। আবার সেই একই মিস্টেক। এই জায়গায় ওই একটা মিস্টেক হবেই, ধরতে পারবেন না যে কোন জায়গায় গর্ত। এইখানে এখনো পর্যন্ত আল্লাহর মধ্যে কোনো যোগ পড়ে নাই গায়ে, এটা মানে সবচাইতে বড় একটা ব্যাপার। আর আমাদের আজকে ট্রেইলের লাস্ট মাইলস্টোন, এটার নাম কি জানি, মিঠাঘুম না, মিঠা ছড়া চলে আসছে। অনেক ভাই ব্রাদার সবাই রিটার্ন করতে। বেটা এটা কি তোর, এটা চক করে বেটা গুতা খাইলাম আমি। এটা কোনো কথা হইলো? ভাইয়া দেশেই থাকি। ভাইয়া বললো যে সৌদি থেকে আসছি কিনা। তো আমাদের আজকের লাস্ট মাইলস্টোন মিঠাছড়া ঝর্ণা, এটাই চলে আসছি। এবং ঝর্ণাটা হলো এই যে, বাহ সুন্দর। এসে দুই পাশে স্প্লিট হয়ে গেছে, পড়তেছে এক জায়গা থেকেই, বাট স্প্লিট হয়েছে দুই পাশে, এই হলো ব্যাপার। এইখানে এই জায়গায় ভিজে যে শান্তিটা লাগলো, এটা আসলে বলে বোঝানো আসলে কষ্টকর। কেমন লাগলো, ধরেন আপনার মানে আপনি প্রকৃতির সাথে মিশে গেছেন, মিশে যায় পানির মতো হয়ে গেছেন, ব্যাপারটা এরকম আর কি।
আমার বাংলার শব্দ চয়ন খুবই খারাপ আর কি। তো আমার ফ্রেন্ডগুলো এখানে ছবি টবি তুলতেছে, এই যে কত সুন্দর। তো আমিও দেখি 2-3টা ছবি টবি তুলবো, যদিও আমি খুব কম ছবি তুলি, এখন ভিডিও করতেছি বাট ছবি কম তুলি আর কি। তো এখন আমরা রিটার্ন করব, আমাদের সব মেম্বার এখানে চলে আসছে। অ্যান্ড বাই বাই দিয়ে দাও এই জায়গায়, বাই বাই, লেটস গো। এই জায়গাটা আমি ভাবছিলাম যে অত ডিপ না, বাট এখানে কোমর সমান ডিপ। তো এইখানে এসে আমি একটা পুষ্টা গেলাম আর কি। এখন আমরা রিটার্ন করতেছি। তো ওই যে মামার দোকানে আমরা খেলাম, কি বলে এটাকে, শরবত, সেইখান থেকে শরবত খেয়ে হাতের বামে চলে গেলাম এবং এইরকম পাহাড়ি উঁচা নিচা। ঠিক আছে, তো এই রাস্তাটা মানে মেবি এটা সাইড দিয়ে যাওয়ার জন্য, বিকজ ওই পাশ থেকে নামাটা একটু রিস্কি হয়ে যায়, দ্যাটস। তবে এই সাইড থেকে যাওয়াটাও বেশ ভালো, রাস্তাটা মোটামুটি একটু রিস্কি কম, প্লাস জায়গাটায় পানিও অত নাই। তো তারপরও এই পাশে এই যে ঝর্ণা, মানে পাহাড় থেকে যে পানি বেয়ে বেয়ে আসে, ছোট একটা ক্যাসকেটের মতো হয়ে গেছে, খুব সুন্দর স্বচ্ছ পানি, ভালোই লাগতেছে। পাটা ধুয়ে নিলাম, পাহাড়ি ড্রেন আমার ফ্রেন্ডের ভাষ্য মতে এটা আর কি, মানে স্বচ্ছ পানির ড্রেন আমার ফ্রেন্ডের ভাষ্য মতে। এখন আবার ওই কিছুক্ষণ আগে ছিল মেঘলা, এখন হলো পুরোপুরি আপনার কাঠফাটা রোদ। হিটটা খুব ভালো মতো লাগতেছে গায়ে, মনে হচ্ছে পড়তেছে, তো খারাপ না। যেহেতু ক্যামেরা আমার হাতে, দ্যাটস ওয়াই আমার নিজের ফুটেজ হয়তো বা সেলফি ক্যামে বেশি আসে, বাট ব্যাক ক্যামে গেলে তখন দেখা যায় যে আমার ফুটেজ অত আসে না, বাট স্টিল আই এম কিপিং দিস মেমোরিজ। বাহ, সুন্দর তো, একেবারে মনে হচ্ছে ঘন জঙ্গলের ভিতর দিয়ে আমরা যাচ্ছি। আমার উষ্টাগুলা দেওয়াস নাই? ও, এই পাশেও ছোটখাটো মানে কি বলে ঝিরির মতো, এই যে এখানে এই জায়গাটাও তো সুন্দর। যারা যারা বাড়ির ক্যাসাল করে দাঁত দেনা করে দিয়া কি উঠে লইছে নি অনেক অর্ধেক কিছু লইছে নি অনেক। আমারটা তোর ব্যাগে কেন আমি কি জানি। এতে সবার লাঠি লাগে, বুঝি না এত এত লাঠি কেন। এক্সট্রিম পজিশন না যাওয়া পর্যন্ত লাঠি তো দরকার নেই না। এই 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 উঠে গেছি। পাহাড় দেখতে কি ছাগল এখন উপরে পাহাড় বেয়ে বেয়ে নামলাম, নেমে এখন আসছি ট্রেইলের আবার শুরুর দিকে। এখন আবার আমরা ব্যাক করতেছি। আরে ওইখানে দুইটা ভেড়া দেখতে পারতেছি, খুবই সুন্দর দেখতেছে। আমি সামনে এতগুলো ছাগল দেখতেছি, সামনে 5টা ছাগল দেখতেছিলাম এতক্ষণ। না একটা কুত্তা আছে না গ্রুপে, ছাগল রূপী কুত্তা।
ভেড়া দুটো দেখতে অনেক সুন্দর লাগতেছে। এই 3 নাম্বার ছাগল, দুইটা ভেড়া একটা ছাগল। हमको भी लो गए हम भी आ गए পিচ্ছিরা এখানে খেলতেছে। जोर लगा के जोरे এই যে এন্ট্রি পয়েন্টে চলে আসছি আজকের কমপ্লিট ট্রেইল। এখন আমরা সবাই হোটেলে যাব। তো ট্রেইল কমপ্লিট করে আসলাম, এখন আমরা রোডে চলে আসছি। আর কিছু দূর গেলেই মেইন রোড থেকে আমরা যাব ভাবির হোটেলে। অ্যান্ড ওইখানে শুনছি খাবার অনেক ভালো। এখন আমাদের শিয়াব খাদেম ভাই বলছে যে ওইখানে যেতে, তো আমরা ওখানে গিয়ে টেস্ট করব এবং আপনাদেরকেও দেখাবো। ঠিক আছে, স্টে উইথ আস। আমরা আমাদের হোটেলে চলে আসছি, এখন হোটেলে যাই। দুপুরে লাঞ্চ করে ফ্রেশ হয়ে গোসল টোসল করে এখন আমরা বের হয়েছি। এখন যাব গুলিয়াখালী সি বিচ এবং সেখানে গিয়ে কিছুক্ষণ টাইম স্পেন্ড করব। এবং গলার অবস্থা খারাপ হয়ে গেছে, জানি না হয়তো বা ঠান্ডা লাগছে, যেটাই হোক এখন গুলিয়াখালী সি বিচে যাচ্ছি। গিয়ে সেখানে গিয়ে তার সৌন্দর্য উপভোগ করব আমরা এবং তারপরে আমরা আবার চলে আসবো সুন্দর করে। এই আর আমরা সিএনজি পেয়ে গেছি এবং সিএনজি ভাড়া মিটাই ফেলছি। এখন আমরা গুলিয়াখালী সি বিচের জন্য রওনা হব। তো আগের যে অটো নিয়েছিলাম সেই অটোতে ব্যাপার হচ্ছে কি যে আমরা অটো ফিক্স করছি ফুল অটো, ফুল রিজার্ভ হলো গিয়ে 150 টাকা। তো প্রথমে 5 জন উঠছে, পরে শেষে 1 জন উঠছে। তো এই লোক বলতেছে যে 180 টাকা। পরে ওই অটো থেকে নেমে গেছি, দেন আরেক অটোতে উঠছি। সেই অটোতে আবার সেম ফুল রিজার্ভ করছি 150 টাকায়। তো এই হলো ব্যাপার আর কি। তো এখন আমরা ফাইনালি যাচ্ছি গুলিয়াখালী সি বিচে এবং সেখানে গিয়ে দেখি কেমন কি। আর সবাই বলে অনেক সুন্দর, তো আমরাও যাই দেখি কতটা সুন্দর। লাগছে বাম্পার খুলে গেছে, বাম্পার খুলে গিয়ে গাড়িটা সাইড করো। লাগাইছে নাকি খুলে গিয়ে? এটা হচ্ছে 25 লাখ টাকার গাড়ি, ঠিক আছে? 25 লাখ টাকার গাড়িতে করে আমরা যাচ্ছি কিন্তু। এই হলো মানে গুলিয়াখালী যাইতে নিয়ে এখন একটা অ্যাক্সিডেন্টে দেখলাম আর কি। অ্যাক্সিডেন্ট না, গুতাগাতি, যেই হোক। তো পাশের এই সাইড ভিউ যেইগুলা সুন্দর আছে, এই পাশে যে এইখানে কি মানে শাকসবজির ক্ষেত যেগুলো আছে, এইগুলা দেখতেই বেশ ভালো লাগতেছে। এইও আচ্ছা, এটা একটা স্পিড ব্রেকার। माशाल्लाह। ए हवा
টিয়াখালী আসতে আসতে অনেক লেট হয়ে গেল অ্যান্ড চেষ্টা করছিলাম সানসেটটা দেখার জন্য, সানসেটটা দেখতে পারলাম না, বাট স্টিল দেখতে পাইছি। এটা অনেক ভালো। আর এখানে বাতাসটা এতটা রিল্যাক্সিং একটা বাতাস বলে বোঝানো যাবে না। তবে এই সি বিচটায় আসার পরে ভালো লাগছে বেশি, বাট এই মানে কি বলবো, যেখানে আপনার সিএনজি নামায় দেয় সেইখান থেকে এই পর্যন্ত আসতে যথেষ্ট রকমের স্ট্রাগল করা লাগছে। আর এইখানে পিছনের এরিয়াটা আসে আমার মনে হয়েছে যে এরিয়াখানে কারণে একটা যেটার মেনটেনেন্স কেউ করে না। তো আমার কাছে এটা মনে হয়, বাট জায়গাটা সুন্দর। তবে আমার কাছে মনে হয় যে এটা একটু ওভাররেটেড হয়ে গেছে। এত মানুষ আসছে যে এখানে আসার সময় মানে লাইন ধরে চেয়ার ধরে আসা লাগে, এরকম অবস্থা। তবে দেখে ভালো লাগছে সাইডটা দেখে, মানে ওই পাশের এরিয়াটা তো সবাই দেখে, বাট এই পাশে সি বিচটা এই পর্যন্ত আসাটা একটু চ্যালেঞ্জ। এখানে কাকাকে দেখলাম যে এখানে দাঁড়ায় দাঁড়ায় কাকা ধরতেছে, এটা বেশ ভালোই লাগছে। আর মানে ওয়েদারটা, অ্যাম্বিয়েন্সটা, মানে আলো আধারির যে খেলা এইখানে, এই পাশে একেবারে অন্ধকারের মতো হয়ে আসতেছে, এই পাশে একটু সুন্দর আলো আসছে। তো আলো আধারির খেলা এই জিনিসটা খুব মানে রিল্যাক্সিং লাগছে। না, আমাদের আরো বেশি সাগরে আসে, সাগরে আসলে মানে সাগরে আসলে কেন জানি মনটা আসলে এমনি ভালো লাগে। তাই যত অফেন পারে সাগরে আসবে, এটা মানে পানিতে নামে না না নামে সেটা পরের কথা, বাট আসবেন ঘুরবে। তো আমাদের গ্রুপের সবাই এই যে অল্প একটু আলো হারিয়েছি, তো দেখা যাক কত যাওয়া যায়। ক্ষীণ আলো নিয়ে সামনে একজন টর্চ লাইট ইউজ করতেছে, বাট টর্চের আলো তো ভালো না। ও হ্যাঁ, টর্চের আলো থেকে রাতের আলো বেশি, এটা ঠিক। বামে 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 এইবার পাইছি আমি ফ্ল্যাশ লাইট। ফোনে যে ফ্ল্যাশ লাইট আছে এইটা তো ভুলেই গেছি, খুঁজে পাই না এখন পাইলাম। যাই, কিছু করার নাই। এই পাশে আয় শিয়াব, এই পাশে এই পাশে পাশে এটা কাকা ছোট ছোট কই সাপ? এটা কি সাপ আসলে? সাপের বাচ্চা। লাইট একটু দেখে যাই। দেখা যাইতেছে না, এই যে দেখছি সাপের বাচ্চা। চল আগা ছোট বাচ্চা শাকিলের মতো বাচ্চা সাপ। এখানে কয়েকটা দোকান আছে যেখানে আপনারা চাইলে স্ন্যাক্স ইউজ খাইতে পারবেন। যেমন এখানে মুড়ি আছে, চা আছে, ফুচকা চটপটি, এগুলো সব আছে। চা কফি ঠান্ডা পানি সবই আছে। তাই নাকি কাকা? আচ্ছা, আপনি দেখাইছেন, এতে বোঝা হয়ে গেছে কাকা। সময় থাকলে কাকা আমার একটু শোনান না। শুনলাম অবশ্যই শুনবো। তাহলে ঠিক আছে, শোনাবে। উনি যেহেতু বলছে তাহলে শোনাবে। ঠিক আছে। ঝালমুড়ি 20 টাকা, চটপটি ফুচকা কত কাকা? চটপটি 40, ফুচকা 60। আচ্ছা, আমার একটা হ্যাঁ ঝালমুড়ি দেন। কি লাগবে তোর? কাকা মুড়ি বানাইছে, টেস্ট করি। আচ্ছা শোনান কাকা, শুনি একটু
এক চামচ খায় নেই। বিসমিল্লাহ। भैया কাকা হচ্ছে চট্টগ্রাম বেতারে বাঁশি বাজাইতো। কাকা আপনার নামটা কি? মোহাম্মদ রকিতুল্লাহ। মোহাম্মদ রকিতুল্লাহ। রকিতুল্লাহ। কাকার নাম মোহাম্মদ রকিতুল্লাহ এবং কাকা চট্টগ্রাম বেতারে বাঁশি বাজাতো এবং তিনি কেবল আমাদেরকেও বাঁশিটা শুনাইলেন, বেশ ভাল লাগলো। আরে সেই, আরে আমারও বসতে হবে, আমিও বসতে, এই তো আমিও পেয়ে গেছি সেই। এটা বেগা গেল, আরে রে 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 সেই, আরে জোস, ভালোই লাগছে। রাতের বেলা এখানে থাকায় একটা সুবিধা হয়েছে যে এখানে মানুষজন কম, দোলনা টোলনায় চড়তে পারতেছি, ভালোই লাগতেছে, যদিও হাত পায়ে প্রচুর খারাপ। এইখানে একটা প্রবলেম হয়েছে কি যে আমরা লেট করে ফেলছি, আর এখানে সিএনজি আসতেছে না, আসলেও একটা দুইটা, এবং রেট অনেক বেশি যাচ্ছে। তো যারা আসবেন আগে আগে বের হওয়ার ট্রাই করবেন, অ্যাটলিস্ট মানে সূর্য ডোবার আগে। আমাদের মতো ভুল করলে এরকম ঝামেলায় পড়া লাগবে। ফাইনালি একটা সিএনজি পাইছি, তাও মানে অনেক ঝামেলা করার পরে। এক সিএনজিতে এক সিএনজি টোটাল হলো 8 জন যাচ্ছি আজকে আমরা, এবং যা আছে ওই ঠিক আছে, যেখানে রাত সেখানে কাজ, লিল্লার যেমনে খুশি এমনে যায়, ঠিক আছে, এটাই হলো ব্যাপার, আর কোনো প্যারা নাই এখন। ওইটাই আর কি, লিল্লার খাওয়ান মিল্লাতে। তো এখন আমরা যাচ্ছি আসলে সোজা সীতাকুণ্ডু বাজারে, আই মিন টিটি রোড যেখানে, তো ওইখানে গিয়ে আমরা নেমে যাবো, খাবো, এরপরে আজকের ডে ক্লোজ করবো। সীতাকুণ্ডু বাজারের পিছনে কি বলে বৌদ্ধ বিহার কমপ্লেক্স না কি আছে একটা, তো এইটার এখানে একটা হোটেল পেলাম, ক্যান্ডি হোটেল। তো এখানেই আজকে রাতের খাবার খাবো, পরোটা টরোটা দিয়ে, অ্যান্ড দেন গো ব্যাক টু হোটেল অ্যান্ড এন্ড অফ আওয়ার ডে। আজকে রাতের খাবার চলে আসছে, পরোটা, ডাল ভাজি, এগুলো আজকে রাতের খাবার। খেয়ে দেখি কেমন, আচ্ছা ডালটা খাই। ডালটা বেশ ভালো, বাসা বাড়ির টেস্টের মতো। ভাজিটা বলা যায় যে এভারেজ, তো ডালটা ভালো লাগছে আমার কাছে এখানে। ডালের সাথে ভাজি মিক্স করলে কেমন হয় এবার টেস্ট করা যায়। ওভারঅল ডাল ভাজিটা আগের হোটেল থেকে বেটার লাগছে আমার কাছে। তো
এই হলো ব্যাপার। চলে পরোটা 10 টাকা আর ডাল ভাজি 20 টাকা। লাইক আপনি যদি 50 টাকারও খান আপনার রাতে আর কিছু খাওয়া লাগবে না। তো খাওয়া দাওয়া শেষ, এখন যাব গিয়ে রেস্ট নিব, ঘুম দিব। আজকের ডে 1-এর ভিডিও এখানেই শেষ করতেছি। অ্যান্ড কালকের ভিডিওটাও আমরা চেষ্টা করবো দেওয়ার। তো stay tuned and like, share, subscribe and follow.